হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। 25শে ডিসেম্বর দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কি কি মেনু হয়েছিল। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখানে। আর এখানে দেখো, তার মধ্যে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ওই ঘিয়ের মধ্যে কিন্তু আমি একটু কাজু ভেজে নিয়েছি, এবার একটু কিশমিশও ভেজে নেব। এখানে আমি ফ্রাইড রাইস বানাচ্ছি বন্ধুরা। আগে থেকেই কিন্তু ভাতটা রেডি করা আছে বিভিন্ন গোটা মশলা দিয়ে। আর ভাতটা আমি করে নিয়েছি একটু গোলাপ জল কেওড়া জল দিয়ে। আর এখানে তারপরে আমি কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এখানে আমি বিনসটা ভেজে নেব। একে একে সব সবজিগুলো ভেজে নেব। বিনসটা যেহেতু একটু শক্ত সবজি, ওই জন্য আমি বিনসটা একটু আগে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, বিনস প্রায় ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু বিনসটা পুরো ফ্রাই ফ্রাই করলে হবে না, সিদ্ধ হয়ে যাবে। একটু হালকা কম কম সিদ্ধ হবে তেরকম ভাবে নিতে হবে। আর এটা দেখো, এটা বন্ধুরা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি এদিকে গ্রেট করে নেব। আর দেখো, এখানে বিনস ভাজা হয়ে গেছে। বাকি সবজিগুলো দিয়ে দেবো এবারে। ক্যাপসিকাম দেব, আর আমি গাজর দিয়ে দেবো এখানে। সব সবজিগুলো একসাথে ভেজে নিয়ে নেবো। আর মটরশুঁটিটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে মটরশুঁটিটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ঘিটা তো আমি অনেকটাই দিয়েছিলাম, আবার একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে বেশি করে। হালকা নেড়ে চেড়ে নিয়েছি, আর অল্প একটু লবণ সবজির মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু ভাত করার সময় লবণ অনেকটা দেওয়া ছিল, ভাতে আর লবণ লাগবে না। এখানে বেশ আরো অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা। এবারে আমি ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। আর সবজির মধ্যে কিছুটা ভাজা মশলাও দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো বন্ধুরা, কাজু বাদাম ভাজা, কিশমিশ ভাজা, আর চিনি, এখানে গ্রেট করে রাখা হচ্ছে খোয়া ক্ষীর। আর মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা, জায়ফল, জয়িত্রী দিয়েছি। আর সাহা মরিচ দিয়েছি, এখানে শাহি জিরা দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্টার অ্যানিস। এখানে সব রকম মশলা দেওয়া আছে একসাথে ভাজা করে দিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস তো হয়ে গেছে। এবার দেখো, চিকেনটা আমি একটা নতুন ভাবে রেসিপিটা বানিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্টস করে কিন্তু বন্ধুরা জানাবে। প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, টক দই দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে, আর একটু কেওড়া জল দিয়েছিলাম, দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। ফ্রাইড রাইসের সাথে খাবো। অবশ্যই এখানে আমি ঝাল ঝাল চিকেন বানাবো, কিন্তু একদমই নতুন রান্না করেছি। আর রান্নাটা ভালো লাগলে তোমরা কিন্তু নামটা অবশ্যই সিলেক্ট করো, একটা কি নাম দেওয়া যায়। তারপরে চিকেনগুলো আমি এখানে ফ্রাই ফ্রাই করে নেব কাবাবের মতন। তারপরে দেখো, চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা বাটার দেব। অনেকটা পরিমাণে বাটার দেবো, যেহেতু আমি এখানে পুরো রান্নাটাই বাটারে করব। তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে নিয়েছি দেখো। আর ক্যাপসিকাম কুচি একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু একটু বড় বড় রাখলে, এইভাবে চিকেনের মধ্যে দিলে কিন্তু ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো লাগে এই রেসিপিটা। অবশ্যই চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান, চিকেন মাঞ্চুরিয়ান, এইগুলো দিয়েই কিন্তু ফ্রাইড রাইস খাওয়া হয়। আর এটা আমি একটু অন্য ধরনের করতে চাইলাম চিকেনটা। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আদা রসুনটা ভালো করে ভেজে নেব। প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে দেখো বন্ধুরা। এমন ভাবে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। এখানে কিন্তু বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এখানে চিকেনটা 700 গ্রাম প্রায় ছিল। আর ম্যারিনেট করার সময় তো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এখানে কাজু বাদাম, পোস্ত, চালমগজ পেস্ট রয়েছে। গ্রেভির জন্য এটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলাটা। এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম মশলার মধ্যে। চিকেনটা ম্যারিনেট করার সময় কিন্তু আমি লবণ দিইনি, কষানোর সময় লবণটা একটু বেশি পরিমাণেই দিলাম। তারপরে দেখো বন্ধুরা, এখানে ম্যারিনেট করা হয়ে গেছে মশলাটা প্রায়। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়েছিলাম যাতে ধরে না যায়। এবার আমি ফ্রাই চিকেনগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও কষিয়ে নেবো। চিকেনের সাথে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব।
চিকেনটা কিন্তু বেশ ভালো করে অনেকক্ষণ ধরে হালকা আঁচে কষাতে হবে। তারপরে কিন্তু অল্প পরিমাণে জল দেবো, মাখা মাখা থাকবে। এখানে আমি অল্প গরম জল দিয়েছি, গ্রেভির মতন অল্প কিন্তু দেবো। চিকেনটা ভাজার সময় কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, আর কষানোর সময়ও আরো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে গ্রেভির মতন অল্প জল দিলাম। অল্প অল্প গ্রেভি রাখবো। প্রায় হয়ে এসেছে দেখো বন্ধুরা, এইভাবেই থাকবে। অনেকটা ঝোল কমে এসেছে চিকেনে, আর একটু কমে গেলেই কিন্তু নামিয়ে নেব। এবারে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। ফ্রাইড রাইসে যে মশলাটা করেছিলাম সব রকম মশলা দিয়ে, সেটাই আমি এর উপরে চিকেনের উপরে একটু দিয়ে দিলাম। অল্প ধিমি আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর নামাবার শেষে দেখো আরো একটু বাটার দিয়ে দিলাম। প্রায় হয়ে এসেছে একদমই। আর দেখো নামিয়ে নিলাম। চিকেনটা কেমন হয়েছে রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কি নাম দেবে। এবার আমি চাটনিটা করে ফেলবো। এখানে আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, তারপরে একটু দিয়েছি জিরার ফোড়ন। এখানে সর্ষের ফোড়ন দিলে ভালো হতো, সর্ষে যেহেতু নেই এখানে জিরার ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে দিব টমেটো কুচি। তেলটা গরম হয়ে গেলে একটু কম টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো গুলো কিউব কিউব করে কেটে নেবো। পুরো বিয়ে বাড়ির মতন চাটনি বানাতে হবে তো, একদম বিয়ে বাড়ির মতন চাটনি কিন্তু খেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। দেখো টমেটো গুলো এবার আমি ভালো করে ভেজে নেব। টমেটো গুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এর উপর অল্প একটু লবণ ছড়িয়ে দিয়ে টমেটো গুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু লবণ দেব না, পুরো চাটনিটাতে আর লবণ দেব না। চাটনিতে অল্প লবণ দিলেই চলে। আর টমেটো এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি বেশ কিছুটা আলু বোখরা একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আলু বোখরাটা দিয়ে দিলাম টমেটোর মধ্যে। এবার বেশ খানিকক্ষণ ফুটবে। ফুটে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেবো। তারপর দেখো আলু বোখরা গুলো দিয়ে দিয়েছি। অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা মতো। আলু বোখরা আর টমেটোর চাটনি কিন্তু একসাথে বেশ ভালো লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। শুধু আলু বোখরা চাটনি করলে হয়, ভালো লাগে, কিন্তু তার সাথে একটু টমেটো দিলে বেশ কিন্তু ভালো লাগে, খেতেও বেশ ভালো হয়। ফুটে এসেছে চাটনিটা, আর এবার আমি এখানে 1.5 কাপ মতো চিনি দিয়ে দেবো। প্রথমে 1 কাপ দেবো, আবার পরেও হাফ কাপ দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেড়ে কিন্তু চাটনিটা বানাতে হবে। পুরো চিনিটা জমে আসলে দেখো বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে কোচানো খেজুর, কিশমিশ, কাজু দিয়ে দেবো। খেজুরের কিন্তু এখানে খেজুরের যে দানাটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। চাটনি খাওয়ার সময় বা কিছু খেজুর যখন আমরা শুধু খাই, গালে পড়লে আঁঠি বলি বা দানা বলি, সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওই জন্য চাটনির মধ্যেও দিয়ে দিয়েছি আলু বোখরার দানা। আর কি বলবো, খেজুরের দানা যেটাই পড়ুক গালের মধ্যে বেশ ভালো লাগবে। তারপর উপর থেকে আমি একটু চালমগজ ছড়িয়ে দিয়েছি। এইভাবে দেখো আমার চাটনি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব। আর একটু জমে ঘন হয়ে গেলেই প্রায় সব চাটনিটাই হয়ে যাবে। তাহলে 25শে ডিসেম্বরের দিনে আমাদের এই খাওয়া দাওয়া রইলো। আর উপর থেকে দেখো চাটনির উপর আমি 4টে মাখনা দিয়ে দিলাম। জানি না কেমন খেতে হবে, দিয়ে দিলাম। খেতে তো মনে হয় বেশ ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। মাখনাগুলো কিন্তু চাটনির মধ্যে দেওয়া মাত্রই ছোট হয়ে গেছে, একটু ফুলে ফুলে ছিল। তাহলে 25শে ডিসেম্বর বন্ধুরা বাড়িতে রান্না বান্নাগুলো কেমন হয়েছে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে আমার রান্নাগুলো। রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি, তোমরা কিন্তু চিকেনের নামটা কিন্তু অবশ্যই দিও কেমন হয়েছে চিকেনটা। টাটা বাই বাই, আজকের মতো ভিডিওটা